এই ভিডিওতে ক্লাস 10-এর গণিত প্রকাশ বইয়ের সদৃশতার 18.4 লেসনটা ডিসকাস করা হয়েছে। এর আগে লেসন যেগুলো আছে সেগুলো মোটামুটি থ্যালাসের উপপাদ্য সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তোমরা সলভ করতে পারছো, কিন্তু 18.4 নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে। কারণ এই লেসনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো ত্রিভুজের অনুরূপ বাহু কোণগুলো সেটাকে চিনতে হবে। আর সেটা সঠিক কিভাবে চিনতে পারবে এই ভিডিও শুরুতে ডিসকাস করা হয়েছে, এবং এই ডিসকাশনটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এই লেসনের সমস্ত অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তবে চলো, এটা 18.4-এর ফার্স্ট পার্ট। এরপর পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি ডিসকাস করা হবে। আর কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও, সেগুলোও ডিসকাস করা হবে। আর আমাদের ক্লাস 10-এর সমস্ত বই আমরা ধীরে ধীরে সলভ করে দিচ্ছি, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তোমরা চাইলে সেখান থেকে অন্যান্য লেসনের ভিডিওগুলোও দেখতে পারো। সদৃশতা কোষে দেখি 18 লেসনের অঙ্কগুলো স্টার্ট করার আগে মনে করে নিই সেই সমস্ত ফর্মুলাগুলো যেগুলো আমাদের এক্ষেত্রে লাগবে। ত্রিভুজের সদৃশতার ধর্ম হচ্ছে কি? সদৃশতা প্রুভ করা যায় দুটোভাবে, বা দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তার শর্ত হচ্ছে দুটো। এক হচ্ছে অনুরূপ কোণগুলো সমান, আর দ্বিতীয় হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আমাদের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে অধিকাংশ সময় সদৃশতার দুটো ত্রিভুজকে সদৃশ্য প্রুভ করার জন্য আমরা অনুরূপ কোণগুলো সমানকেই ব্যবহার করব। তারপর যখন প্রুভ হয়ে যাবে যে দুটো ত্রিভুজ সদৃশ্য, তারপর তার বাহুগুলোর অনুপাত সমান ব্যবহার করব এই দ্বিতীয়টা থেকে। এর প্রশ্ন হচ্ছে এখানে আরও যে সমস্ত জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই সদৃশতার মেন থিওরামটা, অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজ, সাপোজ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর সমকৌণিক বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে এর অতিভুজের উপর যে লম্বটা আঁকলাম তার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। একটা হচ্ছে এই ত্রিভুজটা, আর একটা হচ্ছে এই ত্রিভুজটা। এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ, অর্থাৎ এই ত্রিভুজ দুটোর অনুরূপ কোণগুলো সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আবার এই দুটো ত্রিভুজ যে ফার্স্টে মূল ত্রিভুজটা ছিল অর্থাৎ গোটা ত্রিভুজটার সঙ্গে এই দুটো ত্রিভুজ সদৃশ। তাহলে এই দুটো জিনিস আমরা জানলাম। নেক্সট আমাদের আরেকটা জিনিস জানার আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো আমরা চিনব কিভাবে। অনেকে বলবে লম্ব ভূমি, অর্থাৎ লম্ব অনুরূপ লম্ব, ভূমির অনুরূপ ভূমি। সেক্ষেত্রে কোনোভাবেই বিষয়টা তোমরা জানতে পারবে না, কারণ বিষয়টা হচ্ছে এই একটা সমকোণী ত্রিভুজকে এই অবস্থায় যখন আছে আমরা এটাকে লম্ব বলছি, এটাকে আমরা ভূমি বলছি। যদি এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিই তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব আর ভূমি যখন ফিক্সডই নয়, তখন কিভাবে তুমি বুঝতে পারবে যে ওই ত্রিভুজের সঙ্গে অন্য ত্রিভুজের তুলনা করার সময় কোনটা অনুরূপ বাহু? তো অনুরূপ বাহু বোঝার সবচেয়ে সোজা উপায় হচ্ছে অনুরূপ কোণ যখন চিনতে পারবে তার অপোজিট বাহুগুলো অনুরূপ বাহু হয়। সাপোজ এখানে একটা সমকোণী ত্রিভুজ আর এখানে একটা সমকোণী ত্রিভুজ। এবার ত্রিভুজ দুটো যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান। সাপোজ এই কোণটা আর এই কোণটা সমান এদের, তাহলে এটা ফার্স্ট কোণ ধরে নিই আর এই ত্রিভুজে এটা ফার্স্ট কোণ। কোণ নাম্বার 1 এই দুটো সমান। এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, আর এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এইভাবে আমরা দুটো ত্রিভুজে অনুরূপ কোণগুলো চিনে গেলাম। এবার এখান থেকে খুব সহজে অনুরূপ বাহুগুলো চিনতে পারবো। যেমন 1 নাম্বার কোণের অপোজিটে যে বাহুটা আছে এই বাহুটা, এই বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা হবে? সেটাই যেটা 1 নাম্বার কোণের অপোজিটে আছে, অর্থাৎ এটা। তাহলে এই বাহুর অনুরূপ বাহু এটা। ঠিক একইভাবে 2 নম্বর কোণের অপোজিটে এই বাহু, আর এই ত্রিভুজে 2 নম্বর কোণের অপোজিটে বাহু হচ্ছে এটা। তাহলে এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে এটা। একইভাবে 3 নম্বর কোণের অপোজিটে এই বাহুর অনুরূপ কোণ হবে এখানে 3 নম্বর কোণের অপোজিটের এই বাহু। তাহলে এইভাবে অনুরূপ বাহু চেনা যাবে, অর্থাৎ অনুরূপ কোণগুলো যখন দুটো ত্রিভুজের চিনে যাব তখন সেই অনুরূপ কোণগুলোর অপোজিটে যে বাহুগুলো আছে সেই বাহুগুলো হবে অনুরূপ বাহু। আর এই যে সদৃশতার থিওরামটা আছে আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা ফার্স্টে জানলাম সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হয়। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে যেহেতু এটা লম্ব, তো এই কোণটা 90, এই কোণটা 90, তাহলে এই হিসেবে ধরলে আমাদের এটা প্রথম কোণ, এটা প্রথম কোণ, এই দুটো অনুরূপ কোণ। এবার এই কোণের অনুরূপ কোণ কোনটা হয়? এই কোণের অনুরূপ কোণ হয় এটা, অর্থাৎ এটা যদি দ্বিতীয় কোণ ধরি তবে তার অনুরূপ কোণ এটা।
একইভাবে এই ত্রিভুজের তাহলে তৃতীয় কোণ বাসছে এটা, তার অনুরূপ কোণ এটা। এবার কারো মনে যদি এই প্রশ্ন জাগে যে কেন এই দ্বিতীয় কোণটার অনুরূপ কোণ এটা, তার জন্য তোমাদের থিওরামটা জানতে হবে। আর যদি তোমাদের কারো ইচ্ছে থাকে যে থিওরামটা আমি ডিসকাস করি, তাহলে কমেন্টে জানাবে, অবশ্যই থিওরামটাও ডিসকাস করা হবে, তাহলে এই সমস্ত কনফিউশনও তোমাদের দূর হয়ে যাবে। তাহলে যখন আমরা অঙ্কগুলো সলভ করব, খেয়াল রাখতে হবে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, কারণ অবশ্যই দুজনেই 90 ডিগ্রি, আর এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা হয়, অর্থাৎ এই দুটো কোণের মান সমান হয়। একইভাবে এই কোণটার অনুরূপ কোণ এটা হয়। তো এইগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আর সেই সাপেক্ষে এই ত্রিভুজটার যদি আমরা একটা নাম দিই, সাপোজ এটার নাম হচ্ছে ABC, আর এটা আমাদের লম্ব অর্থাৎ BD, তাহলে এখান থেকে অনুরূপ কোণগুলো যখন আমরা চিনতে পারলাম, অনুরূপ বাহুগুলোও চিনতে পারবো। ধরো আমরা অনুরূপ বাহুগুলো বোঝার চেষ্টা করছি। ত্রিভুজ ABD আর ত্রিভুজ BCD, দুটো ত্রিভুজ আছে। আর তাছাড়াও আরেকটা ত্রিভুজ আছে, কোন ত্রিভুজ? যেটা গোটা ত্রিভুজ অর্থাৎ ABC ত্রিভুজ। তো এদের অনুরূপ বাহুগুলো আমরা চিনব এক এক করে, নাম্বার ওয়াইজ। তো ফার্স্ট ABD ত্রিভুজ নিয়ে ভাবি। ABD এই ত্রিভুজের কোণ 1 অর্থাৎ ফার্স্ট কোণ যেটা 90 ডিগ্রি, তার অপোজিটে কোন বাহুটা আছে? তার অপোজিটে আছে আমাদের AB বাহু। তাহলে ABDর AB বাহু যেটা, তার অনুরূপ বাহু BCDর কোণটা হবে 1 অর্থাৎ ফার্স্ট কোণটার অপোজিট বাহু। তাহলে এর অপোজিটে কি বাহু আছে? BC। বোঝাতে পারলাম? একইভাবে ABDর 2 নাম্বার কোণের অপোজিটে যে বাহুটা আছে অর্থাৎ BD, তার অনুরূপ বাহু BCD ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? BCD ত্রিভুজের 2 নাম্বার কোণে যে বাহুটা আছে অর্থাৎ CD। একইভাবে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে 3 নাম্বার কোণের অপোজিটে কোন বাহুটা আছে? AD, তার অনুরূপ বাহু ত্রিভুজ BCDর ক্ষেত্রে কি হবে? 3 নাম্বার কোণের অপোজিটে যে বাহুটা আছে অর্থাৎ BD। তাহলে এইভাবে এই দুটো ত্রিভুজের মধ্যে তার বাহুর সম্পর্ক বানানো যাচ্ছে খুব সহজভাবে, যে অনুরূপ বাহুগুলো চেনা যাচ্ছে কোণের ভিত্তিতে। এবার এই বিষয়টাই যদি আমরা গোটা ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের অর্থাৎ এই সাইডের ত্রিভুজটা বা এই সাইডের ত্রিভুজের সঙ্গে গোটা ত্রিভুজের সম্পর্ক বানাতে চাইতাম, সেক্ষেত্রে কি হতো? গোটা ত্রিভুজ হচ্ছে আমাদের এটা ধরে নিচ্ছি, অর্থাৎ এইভাবে ভাঙার আগে ত্রিভুজটা যা ছিল। তো তার অনুরূপ বাহুগুলোর সঙ্গে এর অনুরূপ বাহু চেনার জন্য আমাদের ফার্স্টে অনুরূপ কোণগুলো শনাক্ত করতে হবে। এইগুলো কোণ, এই ত্রিভুজের যেমন এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 1 কোণ। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা হবে এর ফার্স্ট কোণ। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যেমন দ্বিতীয় কোণ, ঠিক তেমনই এই ত্রিভুজের ক্ষেত্রেও এটাকে দ্বিতীয় কোণ ধরি, কারণ এই কোণটা তো সমান এই ত্রিভুজের ক্ষেত্রেও, আর এইটা হচ্ছে এর তৃতীয় কোণ। এইভাবে তোমরা যে কোনো ত্রিভুজের সঙ্গে, অর্থাৎ আমি যেমন এখানে ABDর সঙ্গে BCDর অনুপাত বের করলাম অনুরূপ বাহুগুলোর, আমরা এখানে ABC অর্থাৎ যেটা প্রথমে ত্রিভুজটা ছিল ABC, তার সঙ্গে ত্রিভুজ ABD এর অনুপাত বের করা যেতে পারে, বা তার সঙ্গে ত্রিভুজ BCD এর অনুপাতও বের করা যেতে পারে। এবার এখানে দেখি ত্রিভুজ ABC এর ক্ষেত্রে AB অর্থাৎ ফার্স্ট কোণের অপোজিটে এই ত্রিভুজটা কোনটা, কারো বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না, এই ত্রিভুজটাই হচ্ছে এই ত্রিভুজটা। কিন্তু এখানে যেহেতু দুটো ত্রিভুজকে আলাদা করে ভাঙা আছে, আমি এখানে আলাদা করে ছবি আঁকলাম যেন এই গোটা ত্রিভুজটাকে চেনা যায় ভালো মতো। তাহলে এবার এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা অনুরূপ বাহু চিনতে চাই, তো এর ফার্স্ট কোণ হচ্ছে এটা অর্থাৎ 90 ডিগ্রি, তার অপোজিটে কি আছে? AC বাহু। তাহলে AC বাহুর অনুরূপ বাহু কি হবে এই ত্রিভুজের ক্ষেত্রে? ফার্স্ট কোণের অপোজিটে অর্থাৎ AB বাহু। একইভাবে এর সেকেন্ড কোণ অর্থাৎ এই কোণের অপোজিটে কি বাহু আছে? BC। তাহলে BC বাহুর অনুরূপ বাহু ABD ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ABD ত্রিভুজের সেকেন্ড কোণের অপোজিট বাহু অর্থাৎ BD। একইভাবে এই ত্রিভুজের তৃতীয় বাহুর কোণের অপোজিটে কি বাহু আছে? AB। এর অনুরূপ বাহু কি হবে? ABD ত্রিভুজের ক্ষেত্রে তার তৃতীয় কোণে যে বাহুটা আছে অর্থাৎ AD। এইভাবে তোমরা চাইলে ABCর সঙ্গে ABDর বাহুগুলোর অনুপাত আমি এখানে যেমন বের করেছি, তোমরা চাইলে ABCর সঙ্গে এই ত্রিভুজটা অর্থাৎ BCDর বাহুগুলোর অনুপাতও বের করতে পারো। এইভাবে যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো সদৃশতার অঙ্ক করতে পারবে। এবার আমরা এক্সারসাইজের অঙ্কগুলো সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে ত্রিভুজ ABC এর ABC 90 ডিগ্রি, BD লম্ব AC, BD 8 সেন্টিমিটার, AD 5 সেন্টিমিটার হয়, তবে CD এর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। বলেছে ABC সমকোণী ত্রিভুজ যার ABC অর্থাৎ কোণ B নাম্বার কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা ধরে নিচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা এমনভাবে ABC, আর যার
কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এখানে আছে বিডি লম্ব এসি। তাহলে যেহেতু লম্ব তো এই দুটো কোনো 90 ডিগ্রি। এবার আমাদের এখানে বলা হয়েছে যে বিডি 8 সেন্টিমিটার, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, আর বলা আছে এডি 5 সেন্টিমিটার, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার। প্রশ্নে জানতে চেয়েছে সিডি এর দৈর্ঘ্য, অর্থাৎ এই ডিস্টেন্সটা জানতে চেয়েছে। তাহলে আমরা সলভ করি। ফার্স্টেই আমরা জানি এখানে প্রথম বিষয় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে কোন দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে এই বাহু আর এই বাহু, তিনটে বাহু পাচ্ছি, অর্থাৎ কোনো একটা বাহু রিপিট হবে, কারণ দুটো অনুপাত সাজাতে গেলে তো 4টে বাহু লাগে, আর এই বাহুটা যেহেতু দুটো ত্রিভুজের ক্ষেত্রে কমন, সুতরাং এই বাহুটা রিপিট হবে। তাহলে আমাদের দুটো ত্রিভুজ এখানে হচ্ছে, একটা এটা একটা এটা। তাহলে আমরা ফার্স্টে লিখব ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি। কারণ কি? কারণ আমরা জানি সমকৌণিক বিন্দু থেকে বা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য হয়। থিওরামটা খুব বড় আমি জানি, তো তোমরা এটা চাইলে নাও লিখতে পারো, না লিখে শুধুমাত্র এখানে যদি লেখো আমরা জানি এটা এটা সদৃশ্য, তবুও হতে পারে, তবুও হবে। উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ্য। তো তোমরা চাইলে এটা যদি না লিখতে চাও এখানে লিখবে আমরা জানি এটা ভ্যারেজেস এটা, তবুও হবে। এবার আমরা চলে আসি অঙ্কের ক্ষেত্রে। তাহলে এবিডি ত্রিভুজের যে দুটো বাহু এখানে ইনভলভ আছে, একটা হচ্ছে এডি যেটার মান আমাদের জানা আছে, আর একটা হচ্ছে বিডি যেটার মানও আমাদের জানা আছে। তাহলে এই দুটো আমরা নিব। প্রথমে এবিডি ত্রিভুজের এডি বাহুটা নিই। এডি বাহুর অনুরূপ বাহু কি হবে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে? এডি বাহু হচ্ছে এই বাহুটা, এটা কোন বাহুর বিপরীত কোণ? কোন কোণের বিপরীত বাহু? এটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু। আর এই কোণটার অনুরূপ কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা? এই কোণের অনুরূপ কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কোনটা হবে? বিডি। তাহলে এডি অর্থাৎ ত্রিভুজ এবিডি এর এডি বাহুর অনুরূপ বাহু ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে হচ্ছে বিডি। একইভাবে এবার আমরা দেখব ত্রিভুজ এবিডি এর দ্বিতীয় বাহু অর্থাৎ বিডি বাহু, তার অনুরূপ বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা হচ্ছে? বিডি বাহু হচ্ছে এটা, যেটা এই কোণের অপোজিটে আছে, আর এই কোণের অনুরূপ কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এটা, তার অপোজিটে কোন বাহুটা আছে? সিডি। তাহলে নিচে হচ্ছে সিডি। এবার আর কিছুই না, মান বসালে খুব সহজেই আমরা এই সমীকরণ থেকে সিডি এর ভ্যালু বের করতে পারবো। এডি আমাদের বলেছে 5, বিডি বলেছে 8, আবার এখানে বিডি 8 আর সিডি আমরা জানি না। তাহলে বের করা যাক। সিডি সমান সমান হচ্ছে 8 ইন্টু 8, অর্থাৎ 8 8 যা 64 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা যদি বের করতে চাই পয়েন্টে কত হচ্ছে? 1 2 5 8 যা 44, তাহলে 12.8 সেন্টিমিটার আমাদের বেরোচ্ছে। এটাই হচ্ছে এসি বা সিডি বাহুর দৈর্ঘ্য, যেটা প্রশ্নে আমাদের জানতে চেয়েছে। তাহলে লিখতে পারো অতএব সিডি বাহুর দৈর্ঘ্য 12.8 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ বিডি লম্ব এসি যদি এডি 4 সেন্টিমিটার এবং সিডি 16 সেমি হয়, তবে বিডি ও এবি এর দৈর্ঘ্য কত? ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। এবিসি সমকোণী ত্রিভুজ, তো এটা হচ্ছে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ এ বি সি, যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। এর বলেছে বিডি লম্ব এসি, অর্থাৎ এমনটা, এক্ষেত্রে লম্ব, তো এই দুটো কোনো 90 ডিগ্রি। তারপর বলা হয়েছে যে এডি 4 সেন্টিমিটার, তাহলে এটা 4 সেমি এইটুকুটা, আর বলা হয়েছে সিডি 16 সেন্টিমিটার, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 16 সেন্টিমিটার। জানতে চেয়েছে প্রথমে বিডি অর্থাৎ এটা, আর তারপর জানতে চেয়েছে এবি অর্থাৎ এটা। এর প্রশ্ন হচ্ছে বিডিটা যদি আমরা জেনে নিই
তারপর এ বিটা আমরা খুব সহজে এটা একটা সমকোণী ত্রিভুজ ভেবে পিথাগোরাসের থিওরাম ওয়াইজ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করেও বের করতে পারি, বা সদৃশ্যতার উপপাদ্য অ্যাপ্লাই করেও বের করতে পারি। তাহলে ফার্স্টে আমরা বের করব বিডিটা। তো বিডি বের করতে হলে এখানে আমাদের কোন দুটো ত্রিভুজকে কাজে লাগাতে হচ্ছে যদি আমরা একটু ভেবে দেখি। আমাদের একটা হচ্ছে এই ত্রিভুজটা যার দুটো বাহু এটা আর এটা, আর একটা হচ্ছে এই ত্রিভুজটা যার দুটো বাহু এটা আর এটা, আগের অঙ্কটার মতো। তাহলে আমরা তাই করব। ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ বিসিডি। সদৃশ কারণ আমরা ফার্স্টেই জানি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হয়। তো ওটা এখানে চাইলে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো, বেশ বড় লাইনটা, ওই জন্য আমি লিখছি না, তোমরা লিখে নেবে। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ, এবার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলো নেওয়া যাক। এবিডি ত্রিভুজের প্রথমে নিচ্ছি আমরা এডি, কারণ এডির মান জানা আছে। এডিটা কত নম্বর কোণের অপোজিট? এই কোণটা। আর এই কোণের ক্ষেত্রে এই কোণের অনুরূপ কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা? এটা। তাহলে এডি বাহুর অনুরূপ বাহু কোনটা হবে এই ত্রিভুজের? এই কোণের অপোজিট বাহু, অর্থাৎ বিডি। এবার এবিডি ত্রিভুজের দ্বিতীয় বাহু অর্থাৎ বিডিটা নিই। আর বিডি কোন কোণের অপোজিটে আছে? এই কোণের। আর এই কোণের অনুরূপ কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা। তাহলে এর অপোজিট বাহু কোনটা? সিডি, যেটা বিডির অনুরূপ বাহু হবে। তাহলে এখানে বসে গেল সিডি। এবার এগুলোর মান বসিয়ে আমরা বিডির ভ্যালুটা বের করব। এডির ভ্যালু এখানে বলা হয়েছে যে এডি হচ্ছে 4 সেন্টিমিটার, আর হচ্ছে বিডি বলেছে জানি না আমরা, বিডির মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে বিডি আর সিডির দৈর্ঘ্য এখানে বলা হয়েছে, সিডি হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার। তাহলে এখান থেকে খুব সহজে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে বিডির ভ্যালু পেতে পারি। বিডি ইন্টু বিডি অর্থাৎ বিডি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 16। তাহলে বিডি সমান সমান কী হবে? √4 ইন্টু 16। তো এখানে রুটের ভেতর 4 এর বর্গমূল হচ্ছে 2 ইন্টু 2, 4কে ভেঙে নিচ্ছি, আর 16কে 4 ইন্টু 4। তাহলে রুটের বাইরে বেরোবে 2 ইন্টু 4। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু কোনো রেখার বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক সম্ভব নয়, সুতরাং এখানে বর্গমূলটা আমরা ধনাত্মক মানটাই নেব, প্লাস মাইনাস লিখবো না, শুধুমাত্র প্লাসের মানটাই নেব। তাহলে এখানে আমাদের বিডির ভ্যালু পেয়ে যাচ্ছি খুব সহজে 8 সেন্টিমিটার। তাহলে প্রশ্নে ফার্স্ট যেটা জানতে চেয়েছিল অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য কত, সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হবে দ্বিতীয়টা নির্ণয় করা, অর্থাৎ এখানে এ বির বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। এটা আমি বললাম এটা দুটোভাবে বের করা যেতে পারে। ফার্স্ট প্রসেস ধরো আমরা এটা ধরছি, প্রথম পদ্ধতিতে আমরা এইভাবে অ্যাপ্লাই করব, যেটা একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব আমি বিডি পেয়ে গেলাম 8, ভূমি পেয়ে গেছি 4। তাহলে এবি হবে এবি ইকুয়ালস টু √ওভার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, কারণ অতিভুজ সমান সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এডি হচ্ছে আমাদের 4 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, অর্থাৎ 4 এর স্কোয়ার হচ্ছে 16 আর 8 এর স্কোয়ার হচ্ছে 64। দুটো অ্যাড করলে হয়ে যাচ্ছে 80, যেটা বাইরে বের করলে হবে 4 ইন্টু 20 বা 16 ইন্টু 5। আর 16 এর বর্গমূল 4 বাইরে এলো, আর রুটের ভেতর থেকে গেল 5। তাহলে বিসি এবি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 4√5 সেন্টিমিটার, আর বিডি এর দৈর্ঘ্য আমরা আগেই পেয়েছিলাম 8। তো এইভাবে 2 নম্বর কোয়েশ্চেনটা তোমরা সলভ করতে পারো, অথবা বিডির মান একবার পেয়ে যাওয়ার পর আমরা সদৃশ্যতা অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতেও এই কোয়েশ্চেনটা সলভ করতে পারি। দ্বিতীয় পদ্ধতি কেমন দেখা যাক, তারপর তোমরা যেটা সুবিধার মনে হবে সেই পদ্ধতিতে সলভ করতেই পারো। সলভ করার সময় খেয়াল রাখতে হচ্ছে আমাদের বিডির দৈর্ঘ্য এখন জানি। এবার আমাদের এই গোটা ত্রিভুজের মধ্যে বিডিটা আমরা পেয়ে গেছি 8 সেন্টিমিটার, আমাদের জানতে হবে এই বাহুটা। এবার যদি দেখো তোমরা, তাহলে এখানে আমাদের কোন দুটো ত্রিভুজকে অ্যাপ্লাই করতে হবে? এর আগে যেমন আমরা এই দুটো ত্রিভুজ নিলাম, অর্থাৎ এটা আর এটা, কিন্তু এবার আমরা কোন দুটো ত্রিভুজ নেব? এবার আমরা নেব একটা গোটা ত্রিভুজটা, আর নেব এই ত্রিভুজটা অর্থাৎ এবিডি। তাহলে এক্ষেত্রে লিখব ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ এবিডি। অবশ্যই সদৃশ, কারণ আমরা থিওরাম ওয়াইজ জানি। তাহলে এই দুটো ত্রিভুজ যখন সদৃশ, তাহলে এবি বাহুর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এবি বাহু। তাহলে এবি নিচ্ছি ফার্স্টে। আর যদি আমরা বোঝার চেষ্টা করি যে এই ত্রিভুজ অর্থাৎ গোটা ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুর অনুরূপ বাহু কোনটা হবে, গোটা ত্রিভুজের এবি বাহুটা কোন কোণের অপোজিট? এই কোণের অপোজিট।
আর এই কোণের অনুরূপ কোণ এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রে কোনটা? এটা, অর্থাৎ এর অপোজিটে থাকছে এডি বাহু, তাহলে এখানে হবে এবি বাই এডি। একইভাবে এবিসি ত্রিভুজের দ্বিতীয় বাহুটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এসি, তাহলে এবিসি ত্রিভুজের দ্বিতীয় বাহু এসি। আর নিচে কি হবে? এসি বাহুটা কোনটা ছিল? গোটা ত্রিভুজ যদি আমরা দেখি তাহলে সেই হিসেবে এসি বাহুটা ছিল আমাদের এই কোণের অপোজিট, অর্থাৎ 90 ডিগ্রি কোণের অপোজিট। আর এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণটা হচ্ছে এটা, তাহলে এর অপোজিট কোণটা এবি। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা এসি বাহুর দৈর্ঘ্য না জানলেও এসি বাহুকে দুটো যে রাশি ভাগ করছে, অর্থাৎ এডি প্লাস সিডি, তাদের দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই পেয়ে যাচ্ছি এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে করব এসি সমান সমান 4 + 16, আর এবিটা জানি না, এবিটা যেমন আছে তেমনই থাক। এডি বাহুর দৈর্ঘ্য আমরা জানি, এডি বাহুর দৈর্ঘ্য 4, আর এখানে এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে পাচ্ছি এবি এর স্কোয়ার সমান সমান 4 ইন্টু, এই দুটো অ্যাড করলে তো হচ্ছে 20, তাহলে 4 × 20 অর্থাৎ 80। তাহলে এবি সমান সমান কী হবে? √/80 অর্থাৎ 4√5। তাহলে লাস্টের এবি বাহুটার দৈর্ঘ্য তোমরা চাইলে এই প্রসেসে করতে পারো অথবা এই প্রসেসে করতে পারো, কোনো অসুবিধা নেই।